মানুষের একটা ফার্স্ট লেভেল একটা ছবিও তো লাগে দেখতে আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি আজকে এসএসসি 2025 এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 সেট এবং ফাংশন। তো আমি আজকে বোর্ড কোশ্চেন নিয়ে মূলত আলোচনা করব। এখানে আমি ময়মনসিংহ বোর্ড 2023 এর একটা প্রশ্ন এখানে নোট করছি। আমি একটু খেয়াল করে, এখানে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা দৃশ্যপট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, একটা অন্যয় দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নটা হচ্ছে f of x সমান যদি x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 7 হয়, তবে p এর কোন মানের জন্য f of -1 সমান কি হবে? 0 হবে। তো এখানে কি বলছে? এখানে মূলত কন্ডিশনটা হচ্ছে f of -1 সমান কি 0। এটা হচ্ছে আমাদের মূলত শর্ত। আমাদের কি বের করতে বলছে? p এর মান বের করতে বলছে। বলছে p এর কোন মানের জন্য। তো p এর কোন মানের জন্য এই শর্তটা ফিল আপ হবে। তাহলে শর্তটা হচ্ছে f of -1 সমান 0, -1 এর ফাংশন বের করতে বলছে কার মান? p এর মান। তো আমরা এখন p এর মানে বের করার জন্য f of -1 সমান 0 এই শর্তটা আমরা ইউজ করব আর কি। তো f of -1 সমান কত? 0। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে f of x এটা কার ফাংশন? x এর ফাংশন। দেখেন এখানে x আছে, x আছে, x আছে। এটা কি x এর ফাংশন নাকি -1 এর ফাংশন? -1 এর ফাংশন। তাহলে আমি x এর জায়গায় কি বসাবো? -1 বসাই দিব। এটা x এর ফাংশন, এর জন্য সব জায়গায় x। যদি -1 এর ফাংশন হয় তাহলে x এর জায়গায় কি বসাইতে হবে? -1 বসাইতে হবে। তো x এর জায়গায় -1 বসান। -1 হোল কিউব p গুণ -1 স্কয়ার 5 গুণ -1 -7 সমান 0। তো -1 এর উপরে কিউব মানে হচ্ছে -1, -1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1, 1 এর সাথে p গুণ করলে p, আর -1 কি হবে? প্লাস হবে, -7 সমান 0। দেখেন -1 -7 হচ্ছে -8, -8 প্লাস 5 -3, এটা প্লাস 3 হবে। সুতরাং p এর মান কত? -3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেন। ক নাম্বার কোশ্চেন। এবার আমরা খ নাম্বারটা নোট করব। খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা নির্ণয় করে দেখাও যে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2n কে কি করে? সমর্থন করে। আচ্ছা, এখানে কি বের করতে বলছে? পাওয়ার অফ বি ইন্টারসেকশন, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে, এবং সেটা নির্ণয় করে দেখাইতে বলছে। এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা যদি
আচ্ছা, উপাদান সংখ্যা এখানে একটা মিসিং হয়ে গেছে। n হলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কি করবে, সমর্থন করবে। তো আমাদের প্রথমে যেটা বের করতে বলছে আমরা সেটাই বের করি। পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যাটা আমাদের আগে বের করতে হবে। তো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি বের করার আগে আমরা এ ইন্টারসেকশন বিটা বের করব। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তো এর মানটা হচ্ছে 2 3 5 7। ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা হচ্ছে 0 1 3 5। ইন্টারসেকশন মানে কি বোঝাচ্ছে? ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের কমন উপাদান। কি উপাদান? কমন উপাদান। তো এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কি? এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কি কি আছে? প্রথমে 3 আছে, এরপর কি আছে? 5 আছে, আর কোনো কমন উপাদান নেই। তাহলে এই ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে 3 আর 5। এখন আমাদের কি বের করতে বলছে? পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। তো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই ইন্টারসেকশন বি এর কি সেট? পাওয়ার সেট, মানে শক্তি সেট আর কি। তো শক্তি সেট কিভাবে বের করতে হয় একটু খেয়াল করি। শক্তি সেট কিভাবে বের করতে হয়? এ ইন্টারসেকশন বি শক্তি সেট মানে হচ্ছে উপসেট কে নিয়ে সেট গঠন করা। একটা সেটের যতগুলো উপসেট আমরা নিতে পারবো সবগুলো উপসেট নিয়ে যে শক্তিশালী সেট গঠিত হবে সেটাকে বলবো আমরা শক্তিশালী সেট বা শক্তি সেট। আচ্ছা, তো এই ইন্টারসেকশন বি এর যেহেতু পাওয়ার, তাহলে এই ইন্টারসেকশন বি এর আগে উপসেট গুলো বের করতে হবে। প্রথমে একটি একটি উপাদান দিয়ে সেট তৈরি করব, এরপর দুটি উপাদান দিয়ে সেট তৈরি করব। তো 3 দিয়ে সেট তৈরি করেন, সেট অফ 3। 5 দিয়ে সেট তৈরি করেন, সেট অফ কত? 5। এরপর দুটো উপাদান দিয়ে সেট তৈরি করেন, 3 আর 5। আর তৈরি করা যাবে না। আর একটা সেট আছে উপসেট, যেটা যে উপসেটটা পৃথিবীর সকল সেটের উপসেট, সেটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট মানে হচ্ছে যার কোনো উপাদান নেই। তো যার কোনো উপাদান নেই সে তো অন্য সকল সেটের কি সেট হবে? উপসেটই হবে। তাহলে এখানে উপসেট কয়টা বের হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই উপসেটদেরকে নিয়ে নতুন যে সেট গঠন করবো, শক্তিশালী যে সেট গঠন করবো, সেটা হচ্ছে শক্তি সেট। তাহলে সেট গঠন করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আবার। তাহলে এই সেটটা হচ্ছে এই ইন্টারসেকশন বি এর কি সেট? শক্তি সেট। আপনারা একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন এই ইন্টারসেকশন বি এর উপাদান কয়টি? দুটি। এই ইন্টারসেকশন বি এর উপাদান কয়টি? দুটি। তো আমি এটাকে একটু বাংলা এখানে লিখবো। এই ইন্টারসেকশন বি এর উপাদান কয়টি? এই ইন্টারসেকশন বি এর উপাদান 2। পাওয়ার অফ এই ইন্টারসেকশন বি এর উপাদান কয়টি? দেখেন, 4টি। কয়টি? 4টি। পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান 4টি। 1টি, 2টি, 3টি, 4টি। আচ্ছা, 4কে যদি আপনি ভাঙেন তাহলে 2 স্কয়ার লিখতে পারবেন না? পারবেন কি না? পারবেন। আপনি একটু খেয়াল করেন, সেটের উপাদান সংখ্যা ছিল 2, তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 2। মানে সেটের উপাদান যত, তার পাওয়ার সেটের উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার তত। দেখেন, সেটের উপাদান যত, তার পাওয়ার সেটের উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার তত। দেখেন, এখানে 2 ছিল, এখানে 2 এর উপরে পাওয়ার কত? 2। যদি সেটের উপাদান 3 হইতো, সেটের উপাদান যদি 3 হইতো তাহলে তার পাওয়ার সেটের উপাদান কত হইতো? 2 টু দি পাওয়ার 3 হইতো। যদি সেটের উপাদান 4 হয় তাহলে পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার 4। এখন এখানে কি বলছে দেখেন, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা নির্ণয় করে দেখাও যে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কি করবে? সমর্থন করবে। তাহলে এই প্রশ্নটা আমরা এখন রাখতে পারি কিনা যে সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কি করবে? সমর্থন করবে। যেহেতু সেটের উপাদান সংখ্যা 2 হলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 2 কে সমর্থন করে। তাহলে সেটের উপাদান সংখ্যা যদি n হয়, পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। তাহলে লিখতে পারি আমরা, তাহলে বলা যায় যে, তাহলে বলা যায় যে এই ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা n হলে
পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে কি করে সমর্থন করে। ঠিক আছে, ওকে। মুছে দিচ্ছি। এবার হচ্ছে গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেন হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে ডোমেন ও রেঞ্জ বের করো। ডোমেন ও কি বের করো, রেঞ্জ বের করো। আচ্ছা, তো আর এটা একটা অন্যয়, এটা একটা কি অন্যয়। আমি একটু বলি অন্যটা আসলে কি। অন্যটা হচ্ছে যে কোনো দুটি উপাদানের মধ্যে সম্পর্ক, যে কোনো দুটা সেটের মধ্যে সম্পর্ক, যে কোনো দুটা সেটের মধ্যে কি সম্পর্ক। আমি একটু বলি, ধরেন এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3। এরপর ধরেন বি একটা সেট যার উপাদান হচ্ছে মনে করেন 2 4 6। ঠিক আছে, দুটো ভিন্ন ভিন্ন সেট। এখন এ সেটের উপাদান যেগুলো, এ সেটের যে উপাদানগুলো আছে 1 2 3, আমি এগুলোকে এক্স এর উপাদান ধরবো। কার উপাদান ধরবো? এক্স এর উপাদান ধরবো। আর বি সেটের যে উপাদানগুলো আছে 2 4 6, এই উপাদানগুলোকে আমি ওয়াই এর উপাদান ধরবো। তো এক্স এর উপাদান 1 এর সাথে যদি আমি ওয়াই এর উপাদান 2 এর যে সম্পর্ক, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা 1 2, মানে 1 টা হচ্ছে এক্স এর উপাদান, 2 টা হচ্ছে ওয়াই এর উপাদান। তাহলে আমি এই জোড়ার মাধ্যমে কি বুঝাইলাম, যখন এক্স এর উপাদান 1 তখন ওয়াই এর উপাদান কত 2। মানে একমাত্র এক্স এর উপাদানের জন্য, এক্স এর উপাদান 1 এর জন্য ওয়াই এর উপাদান কত 2। তাহলে এটা একটা সম্পর্ক, এবং এই সম্পর্কটা এক্স ওয়াই এর সাথে সাথে এ সেট এবং বি সেট। তো দুটা সেটের কিংবা দুটা ভিন্ন ভিন্ন চলকের উপাদানের মধ্যে যে সম্পর্ক, তাদেরকে মূলত কি বলা হয়? সম্পর্ক বলা হয়। এবং এই সম্পর্ক, এখানে কিন্তু অনেকগুলো সম্পর্ক আছে, এটা কেবল একটি সম্পর্ক। আরো সম্পর্ক আমি নিতে পারবো, যেমন 2 এর সাথে 4 এর সম্পর্ক নিতে পারবো, এক্স এর উপাদান 2 এর সাথে ওয়াই এর উপাদান 4 এর সম্পর্ক নিতে পারবো, এক্স এর উপাদানের 3 এর সাথে ওয়াই এর উপাদানের 6 এর সম্পর্ক আমি নিতে পারবো। তাহলে দেখেন এখানে সম্পর্ক কয়টা? সম্পর্ক হচ্ছে 3টা। এগুলো ক্রমজোড় বলে। কি জোড় বলে? ক্রমজোড়। এই সম্পর্ককে নিয়ে যে নতুন যে সেট গঠন করা হবে সেটাকে বলা হয় অন্বয়। কি বলা হয়? অন্বয়। তাহলে অন্বয় মূলত একটা সেট, যে সেটটা হচ্ছে সম্পর্ককে নিয়ে সেট আর কি। এক্স এবং ওয়াই এর উপাদানের যে সম্পর্ক, যে সম্পর্কদেরকে নিয়ে সেট, যেমন 1 2 হচ্ছে 1 এর সাথে 2 সম্পর্ক, 2 এর সাথে 4 এর সম্পর্ক। তাহলে এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা কি সম্পর্ক, এক্স আর ওয়াই এর সম্পর্ক। তাদেরকে নিয়ে যে সেট গঠন করা হবে সেটা হচ্ছে কি অন্বয়। তো আমাদের এখানে এই অন্বয়টা গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতি